গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্ল্যাঙ্ক ডায়েরি। তো আজকের ব্লগটা শুরু করছি বাবা মাকে দিয়ে। আজকে আমি যাচ্ছিলাম আমার বাবা মাকে নিয়ে ঘুরতে। তো বেসিক্যালি আমার একটা ডিউটি ছিল, তারপরে কিন্তু আমি প্ল্যান করেছিলাম ওদেরকে নিয়ে গিয়ে ঘোরাবো আলিপুর চিড়িয়াখানা, মানে আলিপুর জু। আমার কাজটা সারতে বেশিক্ষণ টাইম লাগেনি, সেই জন্য আমি কাজ সারার পরে একটা মোড়ে এখানে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছিলাম। তারপরে কিন্তু আমি ধর্মতলাতে নেমে মা বাবাকে আমি ধর্মতলাতে নামিয়ে যাই। তো সেখানে ধর্মতলায় আমি যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটা এত সুন্দর, রাস্তার চারপাশে এই সবুজগুলো দেখতে যেন অনেকটাই বেশি ভালো লাগে। রাস্তাটা খুবই সুন্দর। তারপরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাবা মাকে নিয়ে আমি চলে যাই ধর্মতলায় এই শপিং মলটাতে। সেখানে বাবা মাকে জিনিসপত্র কিনতে বললাম, আর তারা কিনতে চাইছিল না, কিন্তু আলটিমেটলি কিছু কিনে দিলাম, যেটা আমারও ভীষণ ভালো লাগলো। ছোটোবেলায় মা বাবা আমাদেরকে কিনে দিত, এখন আমি দিচ্ছি, এটা যেন আমার কাছে অনেক কিছুই। তারপরে এই হলুদ ট্যাক্সিতে করে আমরা ধর্মতলা থেকে চলে যাই একদম আলিপুর জুয়ের উদ্দেশ্যে। আর এই বৃষ্টির জন্য মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল বলে চারদিকটা সবুজে যেন ভরে গেছে। কলকাতা শহরের এই সবুজ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কীরকম লাগে? আর এই আলিপুর জুয়ের সামনে চলে এসেছি। এখানে কিন্তু আমার বৌদি ওয়েট করছিল, তারাও এসেছিল কলকাতায়, দীঘা গেছিলো অ্যাকচুয়ালি তারা ঘুরতে। অনলাইনে গাড়ি মনে হচ্ছে বিদেশে এসে নিজেদের লোকের সাথে দেখা। আমরা ঢুকে গেলাম জুয়ের ভেতরে। আর এখানে আমি ম্যাপটা খুঁজছিলাম যে ম্যাপটা কোথায় আছে, ম্যাপটা দেখে যাব। তো বাবা বললো ওই তো ম্যাপটা। তারপর আমরা ম্যাপটা দেখে আমরা আলিপুর জুটা ঘোরার সিদ্ধান্ত নিলাম। আর অনেক বড়, অনেকখানি হাঁটতে হয়েছিল আমাদেরকে। আর কিন্তু দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রথমেই চলে যাই আমরা গরিলার ওখানে, কিন্তু আনফর্চুনেটলি সেখানে আমরা গরিলা দেখতে পাইনি। এত পচা গরম ছিল যে তারাও মনে হয় মূর্তি রয়েছিল। তো ফাইনালি জেব্রা দেখতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। জেব্রা কি সুন্দর লাগছে জেব্রাগুলোকে দেখতে। হ্যাঁ, আমি ডায়েট চার্ট দেখো কি কি খায় ওখানে। ডায়েট চার্ট অফ জেব্রা, হুইট ব্র্যান, হ্যাঁ, ক্রাশড ইন্ডিয়ান কর্ন, ড্রাই গ্রাম, ক্রাশড বার্লি, ক্যারেট, হে গ্রাসেস, ওটস, বাবা কমন সল্ট। ইগুয়ানা, হ্যাঁ ইগুয়ানা কচ্ছপ কেন, কুমিরের মতো। মুখের সাইডে দেখো দু সাইডে কিরকম উত্তর আমেরিকার পাখি। কি সুন্দর লাগে না সামনে থেকে সব দেখতে। এই ভাল্লুকগুলো আসতেও পারে। কি সুন্দর শুয়ে আছে, ওই যে একটা ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। হিমালয়ান ব্ল্যাক বিয়ার। তারপর আমরা ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। চিড়িয়াখানার ভেতরেই কিন্তু তোমরা এই আইসক্রিমের দোকান আর হালকা স্ন্যাক্সের দোকান সব কিছুই পেয়ে যাবে। তারপর আমরা তিনজনে মিলে আইসক্রিম খেলাম আর অনেক গল্প করলাম। তারপর কিন্তু আবার বেরিয়ে পড়লাম দেখার জন্য। হ্যাঁ, এটা এক টাইপের মুরগি হবে। ওইদিকে নামটা দেখতে হতো, ওই সাইডে আছে, ওই সাইডে। এই পাখিটার নাম হচ্ছে ক্যাসোয়ারি। হরিণ,
এরকম ঝালমুড়ি, প্যাটিস, চিকেন 65 বা এরকম আরও অনেক কিছু স্ন্যাক্স, মোমো তোমরা কিন্তু ভেতরে খাওয়ার জন্য পেয়ে যাবে। ইভেন ওয়াশরুমও কিন্তু তোমরা ভেতরে খাওয়ার জন্য পেয়ে যাবে। এই যে দেখো দোকানগুলো, এরকম দোকান কিন্তু চারদিকেই রয়েছে। এই প্রথম আমি এত বড় কচ্ছপকে এভাবে হাঁটতে দেখছি, আর এত ভালো লাগছে যে চারদিকটা দেখে এত ভালো লাগছে। যারা পশু পাখি ভালোবাসো তারা অবশ্যই যেও। আমি এবং আমার মা বাবা তো খুব এনজয় করেছি এদেরকে দেখে। তোমরা প্লিজ যেও, আমি একবার তো রিকমেন্ড অবশ্যই করব। হ্যাঁ, গরমের জন্য অনেক পশু পাখি আমরা দেখতে পারিনি, কিন্তু উইন্টারে অবশ্যই তোমরা দেখতে পারবে। ওরা এরমে চুপচাপ থাকে গো। নেক্সট আমরা যাচ্ছি সরীসৃপ ভ্রমণে, যেটা দেখার জন্য কিন্তু আমার পাপা ভীষণ এক্সাইটেড যে ভেতরে কী রকম টাইপের সরীসৃপ আছে, কোন কোন টাইপের সাপ আছে। তো চলো দেখা যাক। তারপর আমরা চলে গেছিলাম নকটার্নাল হাউসে, কিন্তু বাইরে একটু বসে একটু রেস্ট নিয়ে তারপরেই আমরা গেছিলাম, কারণ এত হাঁটতে হাঁটতে আমাদের পুরো লিটারেলি পায়ে ব্যথা হয়ে গেছিলো আর এত গরম ছিল বাইরে। এবার আমরা যাচ্ছি নকটার্নাল হাউসে। সজারু নকটার্নাল হাউসে সেরকম কিছু ছিল না, তাই আমরা বেরিয়ে এসে তারপরে আমরা এই পাখিগুলোকে দেখছিলাম। মাথায় একটা কি টোপরের মতো। চলো, এটা ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। ফোকাস নিয়ে নে। গন্ডার কত বড়! এরা মুখটা কি সুন্দর করছে। হ্যাঁ, এই বাঘ দেখার জন্য কিন্তু আমাদের কপালটা খুব ভালো ছিল। এই লেপারটা একদম সামনে চলে এসেছিলো আর অনেকক্ষণ কিন্তু আমাদের সাথে এরকম হাঁটাহাঁটি করছিলো আমাদের সামনে, আর আমরা অনেক ছবি ভিডিওসে কিন্তু মন খুশি মতো তুলে নিয়েছিলাম। খুব 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 ভালো লেগেছে একে দেখে। এই জুয়ের ভেতরে কিন্তু এরকম টাইপের গাড়িগুলোও চলে, যেগুলো কিন্তু পার হেড 100 টাকা করে তোমরা উঠতে পারো, আর পুরো পার্কটা পুরো জুটা কিন্তু তোমরা ঘুরতে পারো। এমু এমু বার্ড। ওই সাপে পেখম মিলবে নাকি?
নাচ ময়ূরী নাচ রে, ডাক কঙ্গ কপটে মশা, লায়ন মাথাটাই দেখা যাচ্ছে শুধু। ও ওকে দেখা বড্ড, সামনেই জিরাফ, দেখেই মনটা খুশি হয়ে গেল। পিছলা পিছলা কি সুন্দর, কত কত বড়, আর এরকম ভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে মূর্তি, কিন্তু এটা সত্যি রিয়েল। চোখ নাক কান নাড়ছে, কিরম এ মনে হয় ছবি তোলার জন্য পোজ। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, খুবই টায়ার্ড। আর ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।